আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার চলে আসলাম খুবই মজাদার একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা থাকলে 2 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি আজকের এই বেগুন ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি যদি একটুও ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুন ভর্তা তৈরির জন্য প্রথমেই 2টা বেগুন ভালোভাবে ধুয়ে তারপর এরকম ছুরি দিয়ে বেগুনের ভেতরটা কেটে কেটে নিলাম আর ছুরির আগাটা দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে কেচে কেচে নিলাম। এতে করে খুব সুন্দরভাবে বেগুনগুলো সিদ্ধ হবে। একটু সরিষার তেলও মাখিয়ে নিয়েছি। গ্যাসের চুলার উপর একটি স্ট্যান্ড বসিয়ে চুলাটা অন করে দিলাম। এরপরে বেগুনটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়ে নিব যতক্ষণ না বেগুনগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে যাচ্ছে। তো বেগুন পোড়ানো হয়ে গেলে নামিয়ে নিয়ে এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি হালকা একটু তেল। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে কিছুটা কাঁচা পেঁয়াজও ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করতে পারেন। এখন পুড়িয়ে রাখা বেগুনগুলো গরম গরম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের বোটাটা ধরে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিয়ে যায় গরম গরমই। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে বেগুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে বোটাগুলো খুলে ফেলে দিব আর যতটুকু নরম অংশ আছে সেইটুকু নিয়ে নিব। পুরানো বেগুনের বোটা ফেলে দেওয়ার পর চামচ দিয়ে আমি বেগুনটাকে একদম সরিয়ে নিব। এতে করে বেগুনের ভিতর যদি পোকা থাকে বা শক্ত অংশ থাকে তাহলে সেটা বের করে ফেলা খুব সহজ হবে। তো এরকম ভাবে চামচ দিয়ে একটু ফাঁকা করে নিলে দেখা যাবে পোকা টোকা আছে কিনা। এই বেগুন দুইটাই ফ্রেশ ছিল, কোনো পোকা বা শক্ত অংশ ছিল না, থাকলে ফেলে দিবেন। এখন 2টা পাকা তেঁতুল নিয়ে নিচ্ছি আর এখানে স্বাদমতো লবণ আর স্বাদমতো শুকনো মরিচ ভাজা নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে চটকিয়ে তেঁতুলের কাঁচটা বের হয়ে আসা পর্যন্ত চটকাতে থাকবো। আর চটকানো হয়ে গেলে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় তেঁতুল বেগুনের ভর্তা। এই ভর্তাটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে হয়, খুবই মজার হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা ভাতের সাথে টক খেতে পছন্দ করেন তাদের কাছে তো এক কথায় এই ভর্তাটি পছন্দ হবে। বেগুন ভর্তা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।